অনুশীলনী ৩.৩ এর এটি দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা ১ থেকে ৮ নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। ১ নং প্রশ্নটি হচ্ছে AB ইনটু x মাইনাস y মাইনাস BC ইনটু x মাইনাস y। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে দেখেন x মাইনাস y ২ পদের মধ্যে রয়েছে। তার মানে এখান থেকে আমরা x মাইনাস y কমন নিতে পারি। x মাইনাস y যদি আমরা কমন নিই, তাহলে এখানে থাকে হচ্ছে AB, এখানে হচ্ছে মাইনাস BC। এটাই হচ্ছে অ্যান্সার। ২ নম্বর প্রশ্নটিকে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা মিডল টার্ম করব। তো মিডল টার্ম করব কিভাবে? এখানে প্রথমে x স্কয়ার সব হচ্ছে 9 এবং এখানে ধ্রুবপদ হচ্ছে 16। এই দুইটাকে যদি আমরা গুণ করি, ৯ ১৬ হচ্ছে কত? ১৪৪। ১৪৪ কে এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে, কনভার্ট করতে হবে যাতে ওই দুইটা সংখ্যাকে যোগ এবং বিয়োগ করলে 24 হয়। এই ব্যাপারগুলো কিন্তু আমরা প্রথম পার্টে অর্থাৎ যখন আমরা কাজের অঙ্কগুলো করেছি, তখন কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করছি। তো এখানে আমরা কি করতে পারি? আমরা যদি ১৪৪ কে ২ দ্বারা ভাগ করি, তাহলে এখানে হবে ৭২। ৭২ কে আবার ২ দ্বারা ভাগ করলে হবে কত? ৩৬। ৩৬ কে ২ দ্বারা ভাগ করলে হবে ১৮। ১৮ কে ২ দ্বারা ভাগ করলে হবে ৯। ৯ কে ২ দিয়ে যাবে না, ৩ দিয়ে ভাগ করলে ৩ তিরিকা ৯। এখন এইগুলোকে আমাদেরকে কি করতে হবে? আম এমন ২ টা এগুলা দিয়ে আমাদেরকে এমন ২ টা সংখ্যা বানাইতে হবে যাতে ওই ২ টা সংখ্যাকে যোগ বিয়োগ করলে কত হয়? আ ২৪ হয়। তাহলে এখানে দেখেন ২ দ্বিগুণে ৪, ৪ দ্বিগুণে ৮, তারপর হচ্ছে ৮ দ্বিগুণে ১৬ আর এখানে হচ্ছে ৩ তিরিকা ৯। আমরা যদি ১৬ র সাথে যদি ৯ যোগ করি তা ২৫, আর যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হইতেছে ৭। কিন্তু আমার তো এখানে ২৪ লাগবে। তার মানে এইভাবে আমি নিতে পারব না। আমি অন্য কোনো উপায় অন্য কোনো উপায় আমাদের দেখতে হবে। এখানে ২ দ্বিগুণে ৪, ৪ দ্বিগুণে ৮, এটা না নিয়ে আমরা যদি এভাবে নেই, আ ৩ দ্বিগুণে ৬, ৬ দ্বিগুণে ১২, আবার ৩ দ্বিগুণে ৬, ৬ দ্বিগুণে ১২, অর্থাৎ আমরা যদি আ ৩ গুণ ২ গুণ ২, ৩, ২, ২, আবার ৩, ২, ২ নেই। তাহলে এখানে ৩ দ্বিগুণে ৬, ৬ দ্বিগুণে ১২, আবার ৩ দ্বিগুণে ৬, ৬ দ্বিগুণে ১২। ২ টা সংখ্যা পেলাম। ২ টা সংখ্যা ২ টাই হচ্ছে কত? 12। তাহলে ১২ র সাথে ১২ যোগ করলে ২৪ হবে। এক্ষেত্রে এই জায়গাটা ঠিক থাকবে। এখানে হবে 9x স্কয়ার। এখানে হচ্ছে কত? 16। তাহলে মাঝখানের এই ২৪ কে ভাঙতেছি আমরা কত? 12x প্লাস 12x এর মাধ্যমে। তাহলে এরপরে কি করি আমরা? এই ২ টা থেকে কমন, আর এখানে এই প্লাস চিহ্ন সহকারে এখান থেকে হচ্ছে কমন। তাহলে এখানে দেখেন, এখানে কমন যায় হচ্ছে কত? এই ২ টা থেকে আমরা কমন নিতে পারি, ৩ কমন নিতে পারি। আর এখানে x স্কয়ার আছে, এখানে x আছে, তার মানে এখানে x কমন নিতে পারি। তাহলে ৩ দিয়ে যদি ৩ কে ভাগ করি তাহলে ৩ তিরিকা ৯, x ২ টা থেকে একটা নিয়ে আসছি, একটা x থাকে, মাঝখানে যোগ চিহ্ন, ১২ কে ৩ দ্বারা ভাগ করলে ৩ ৪ ১২, x নিয়ে আসছি বাদ, মাঝখানে যোগ চিহ্ন দিব। এখানে এই ২ টা থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে ৪। তাহলে ৪ কমন নিলে এই ১২ কে যদি ৪ দ্বারা ভাগ করি তাহলে ৩ ৪ ১২, এখানে x থাকে, প্লাসে, প্লাসে, প্লাস, এখানে ১৬ কে ৪ দ্বারা ভাগ করলে হয় ৪। এই ব্যাপারটা আপনারা আশা করি বুঝতে পারছেন। আমরা কিন্তু একেবারে ডিটেইলস এ আলোচনা করছি যখন আমরা কাজের অঙ্কগুলো করছি। তো কমনের ব্যাপারটা একটু আমি আবার বলে দেই। এখানে দেখেন, আ ৯ আছে, এখানে ১২ আছে। তো ৯ এবং ১২ র মধ্যে কোন সংখ্যাটা কমন আছে, যে সংখ্যাটাকে দিয়ে ২ টাকেই ভাগ করা যায়। সেক্ষেত্রে আমরা দেখলাম যে ৩, এবং এখানে x স্কয়ার আছে, এখানে x আছে। কমন নেওয়ার ব্যাপারটা কি? আমরা যেমন এই ২ টা পদ থেকে আমরা 3x কমন নিছি। তার মানে 9x স্কয়ার কে আমরা ভাগ করব হচ্ছে 3x দ্বারা। বা ভাগ করলে এখানে হয় ৩ একে ৩, ৩ তিরিকা ৯, এখানে x ২ টা আছে, এখানে ১ টা। আমরা জানি ভাগের সময় উপরে পাওয়ার গুলো বিয়োগ হয়। তাহলে ২ টা থেকে ১ টা বাদ গেলে আর থাকবে ১ টা। তার মানে এখানে আমরা 3x পাই। মাঝখানে যোগ চিহ্ন দিলাম। ১২ কে যদি ৩ দ্বারা ভাগ করি, ৩ ৪ ১২, x কে x দ্বারা ভাগ করলে 1 থাকে, ওই 1 আর লেখা লাগে না। অর্থাৎ এখানে 3x + 4। একইভাবে এই জায়গাটাও করা হইছে। তাহলে দেখেন এখানে 3x + 4 আছে, এখানে 3x + 4 আছে। আমরা জানি মিডল টার্ম করার ক্ষেত্রে আমাদের এই ২ টা জায়গা সেম হবে না। ২ টা থেকে আমরা কি কমন নিতে পারি? 3x + 4 কমন নিতে পারি। এখানে থাকে হচ্ছে 3x, এখানে হচ্ছে 4। তার মানে দেখেন এই 9x² + 24x + 16, এটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে 3x + 4 3x + 4। ৩ নম্বর এই প্রশ্নটিকে আমাদেরকে একটু চিন্তা করেই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখেন এখানে আমরা মিডল টার্ম করতে পারব না। তো আমরা জানি কি করতে হয়? কমন নিতে হয়। তারপর হচ্ছে আ উত আ বা সূত্র করতে হয় কিংবা মিডল টার্ম করতে হয়। তো আমরা কমন নিতে পারতেছি না। তারপর হচ্ছে আমরা মিডল টার্মও করতে পারতেছি না। তার মানে এখানে আমাদেরকে সূত্র করতে হবে। তো সূত্রে এপ্লাই করতে গিয়ে আমরা এখানে যেটা করতে পারি, a স্কয়ার হোল স্কয়ার এটা লিখা যায়। কারণ এই ২ দ্বিগুণে ৪ আর হচ্ছে a। তারপর মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম। আমরা এটাকে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বানাবো। তো এখানে a স্কয়ার হইল, এ হচ্ছে -2, এ হচ্ছে আমার এখানে a স্কয়ার, 1 নিতে পারি। তাহলে এখানে দেখেন a স্কয়ার -2a, b হিসেবে আমি 1 নিলাম। তাহলে এখানে হবে প্লাস b স্কয়ার, 1 স্কয়ার। এখন দেখেন a টু দি পাওয়ার 4 এটা ঠিক আছে। এখানে হচ্ছে কত? -2a স্কয়ার, আ অর্থাৎ এখানে ২৭ টা a স্কয়ার ছিল। এখান থেকে আমি নিলাম হচ্ছে ২ টা।
আর এখানে হচ্ছে প্লাস এই 1 স্কোয়ার তো 1ই। তার মানে এইটা ঠিক আছে, ৩য় পদটা ঠিক আছে, ১ম পদ ঠিক আছে। মাঝখানের যেই পদটা আছে এখানে কত ২৭a স্কোয়ার ছিল, আমি লিখছি হচ্ছে 2a স্কোয়ার। তার মানে এখানে আমি কয়টা কম লিখছি? আমি 25 টা কম লিখছি। তার মানে এখানে যদি আমি -25a স্কোয়ার লিখি, তাহলে দেখো এখানে 25 টা a স্কোয়ার আর এখানে ২ টা a স্কোয়ার। তাহলে টোটাল কিন্তু ২৭ টা a স্কোয়ার হইছে। আমরা যদি এটাকে একটু ইকুয়েশন করি, এখানে কত a স্কোয়ার মানে a স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে টু দি পাওয়ার 4 -2a স্কোয়ার 1 মানে 2 একে 2 a স্কোয়ার 2a স্কোয়ার, তারপর হচ্ছে এখানে প্লাস 1, এখানে হচ্ছে -25a স্কোয়ার। তাহলে দেখেন এখানে a টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে মাইনাসের ২ টা a স্কোয়ার, এখানে মাইনাসের 25 টা, তার মানে কত হইল মাইনাসের 27 টা a স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস 1 দেখছেন? আবার কিন্তু উপরের লাইনে আমরা চলে আসছি। তো এই ব্যাপারটা আমরা এখানে ঘটাইতে পারি। সেক্ষেত্রে আমাদের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে a, এখানে a বলতে কিন্তু a স্কোয়ার, a মাইনাস b বলতে হচ্ছে 1, a মাইনাস b হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে কত 25a স্কোয়ার। তো 25 কে আমরা লিখতে পারি 5a হোল স্কোয়ার। তাহলে এখানে এটা কি দাঁড়ালো? এই পুরোটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে এটা হইল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে a বলতে হচ্ছে আমার a স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে লিখবো a প্লাস b বলতে হচ্ছে 5a, তারপর হচ্ছে আবার a মাইনাস b। তাহলে a হচ্ছে a মাইনাস 1, তারপর হচ্ছে মাইনাস b বলতে হচ্ছে 5a। এটাই অ্যান্সার। ৪ নাম্বার প্রশ্নটিও ৩ নাম্বারের প্রশ্নের কাছাকাছি। এখানেও আমরা সূত্র এপ্লাই করব। তাহলে এখানে দেখেন, এখানে আমরা x স্কয়ার হোল স্কয়ার নিতে পারি। তাহলে এটা হইল a স্কয়ার মাইনাস 2a হচ্ছে আমার x স্কয়ার। এখন b হিসেবে আপনি বলবেন যে এখানে 3y স্কয়ার নেন। তাহলে ৩ দ্বিগুণে ৬, x স্কয়ার y স্কয়ার এই জায়গাটা মিলে। কিন্তু আমার এখানে তো মিলবে না। আমি যদি 3y স্কয়ার যদি b হিসাবে নেই, তাহলে আমার b মানে শেষ পদটা হবে কি? b হোল স্কয়ার। তো সেক্ষেত্রে তো এটা হয়ে গেল কত? 9y হোল স্কয়ার। মানে ব্যাপারটা মিলে না। আমি যদি এখানে করি, তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2a b হিসেবে যদি আমি y স্কয়ার নেই, তাহলে এখানে কি হইল? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে y স্কয়ার হোল স্কয়ার। দেখেন তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে 2x স্কয়ার y স্কয়ার, এখানে ছিল হচ্ছে ৬ টা, আমি লিখছি ২ টা। আমি কয়টা কম লিখছি? ৪ টা কম লিখছি। তার মানে এখানে হবে -4x স্কয়ার y স্কয়ার। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a বলতে হচ্ছে আমার x স্কয়ার মাইনাস b বলতে হচ্ছে y স্কয়ার, তার উপরে স্কয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 4xy, এটাকে x স্কয়ার y স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি 2xy হোল স্কয়ার লিখতে পারি। কিভাবে? 2xy হোল স্কয়ার, এটা মানে কি 2 এর উপর স্কয়ার আছে, x স্কয়ার x এর উপর স্কয়ার আছে এবং y এর উপর স্কয়ার আছে। সেক্ষেত্রে 2 স্কয়ার মানে হচ্ছে 4x স্কয়ার y স্কয়ার। তাহলে এখানে এটা হইল a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a বলতে হচ্ছে আমার x স্কয়ার y স্কয়ার, এখানে আমি লিখলাম a, তারপর হচ্ছে প্লাস b, b মানে হচ্ছে 2xy, আবার এখানে হচ্ছে a, এই লিখলাম হচ্ছে a মাইনাস b, b বলতে হচ্ছে 2xy। এটাই অ্যান্সার। পর্যায়ে আমরা ৫ নং প্রশ্নটির উৎপাদক বিশ্লেষণ করব। তো এখানে দেখেন, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4abxy। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে অনেকে আপনারা কি করেন? এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে a প্লাস b, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b, এই সূত্রটা এপ্লাই করেন। বাট তখন তো উৎপাদকের বিশ্লেষণ হইল না। আমি এইটার জাস্ট সূত্রটা লিখলাম। এটা তো এই রাশিটা তো বাদ থেকে যায়। আ আ এটা করা যাবে না। কেন? কারণ আমরা জানি উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে একটি রাশিকে ২ বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা। তো আমার তো এটার গুণফল রূপে প্রকাশ হলো না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এই অংশটাকে গুণ করে ফেলতে পারি। গুণ কিভাবে করব? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আবার বি স্কয়ারের সাথে এটা গুণ, বি স্কয়ারের সাথে ওয়াই স্কয়ার গুণ। সেক্ষেত্রে আমরা কি পাই? a স্কয়ারের সাথে x স্কয়ার গুণ করলে হবে a স্কয়ার x স্কয়ার। এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। a স্কয়ারের সাথে y গুণ করলে a স্কয়ার y স্কয়ার। আবার এখানে হচ্ছে মাইনাসে, প্লাসে, মাইনাস, বি স্কয়ারের সাথে x স্কয়ার গুণ করলে হবে বি স্কয়ার x স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, বি স্কয়ারের সাথে y স্কয়ার গুণ করলে হবে বি স্কয়ার y স্কয়ার। এরপর হচ্ছে এখানে প্লাস 4abxy। আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা যেটা করতে পারি, আমরা এখানে কি করব? এই 4abxy কে ২ টাতে কনভার্ট করব। অর্থাৎ এখানে আমরা এমনভাবে সাজাবো যাতে আমরা এখানে সূত্র এপ্লাই করতে পারি, কিংবা এখানে অন্য কোনো কাজ করার প্রয়োজন হলে ওই কাজগুলো করতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে a স্কয়ার x স্কয়ার, এখানে ab xy হচ্ছে ৪ বার আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি ২ বার নেই, মানে 2abxy কি হলো? মানে আমি এটাকে সূত্র বানাবো। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বানাবো। তো এখন a বলতে আমার হচ্ছে এখানে a আর x, a
আর এক্স, বি বলতে হচ্ছে বি এবং ওয়াই। এখান থেকে আমরা বি ওয়াই নিব, এই যে বি ওয়াই প্লাসের আছে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমার বাদ থাকলো কি মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে ছিল চারটা 4ab xy, আমি দুইটা লিখছি, এখানে হচ্ছে কত আবার প্লাস 2ab xy। এখানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই মানে এ আর ওয়াই গেছে, বি এবং এক্স বাদ আছে, এই যে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে দিলাম মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। এখন দেখেন এটাকে যদি আমরা একটু সূত্র বানাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ এক্স হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2, এ বলতে হচ্ছে আমার এ এক্স, বি বলতে এখানে তাহলে কে বাকি থাকে, বি আর ওয়াই বাকি থাকে, বি ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে বি ওয়াই হোল স্কোয়ার নিব আমরা। বুঝতে পারছেন, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে কনভার্ট করলে আবার কিন্তু আমরা এইটুকুর মধ্যে ফিরে আসবো। এরপর আমরা এখানে যেটা করতে পারি, এখানে আমরা এই মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, এটাকে আমরা লিখতে পারি এ ওয়াই হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার পাইলাম প্লাস 2, এ বলতে হচ্ছে এ ওয়াই, তাহলে বি বলতে কে থাকবে বি এক্স, বি এক্স এখানে হচ্ছে মাইনাস বি এক্স হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হয়ে গেছে এ প্লাস বি, বি বলতে হচ্ছে বি ওয়াই হোল স্কোয়ার। এটা কিন্তু সূত্র হয় না, সূত্রটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস থাকতো কিন্তু এখানে মাইনাস, এই জন্য আমরা এই মাইনাসটাকে কমন নিব। যদি আমরা কমন নিই তাহলে এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় হচ্ছে এ ওয়াই হোল স্কোয়ার, এটা ছিল মাইনাসের, এটা হয়ে প্লাসের, এটা হবে মাইনাসের 2a ওয়াই ইন্টু বি এক্স, আর এটা হচ্ছে মাইনাসের, এটা হবে প্লাস বি এক্স হোল স্কোয়ার। এটা আমরা বলেছিলাম যে আমরা যদি কখনো মাইনাস কমন নেই, ভিতরে যত চিহ্ন আসবে এই চিহ্নগুলো সব পরিবর্তন হবে। অথবা আমরা বলতে পারি যে মাইনাসে মাইনাসে প্লাসে, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এভাবে আমরা হিসেব করতে পারি। এখানে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস এই পুরো অংশটুকু হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি মানে হচ্ছে বি এক্স হোল স্কোয়ার। এখন দেখেন এটা হয়ে গেছে আবার এ, এটা হয়েছে বি, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ, এ বলতেই আমি এ লিখলাম, তারপর হচ্ছে প্লাস বি, বি মানে হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স, তাহলে এ প্লাস বি, তারপর হচ্ছে এ মাইনাস বি, এ হচ্ছে এ, তারপর হচ্ছে মাইনাস বি লেখার ক্ষেত্রে অবশ্যই মাইনাসের পরে বি লেখার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আমাদেরকে। এই যেমন এখানে বি হচ্ছে এ ওয়াই, এরপরে মাইনাস বি এক্স, বাট আমাদেরকে এখানে লিখতে হবে প্লাস বি এক্স, এই মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। 6 নং প্রশ্ন আমাদেরকে এই বীজগাণিতিক রাশিটির উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এখানে আমরা যেটা লিখতে পারি, এখানে 4 কে লিখতে পারি আমরা 2a হোল স্কয়ার, তারপর হচ্ছে আমরা এটাকে a স্কয়ার বানালাম, a স্কয়ার মাইনাস 2, a বলতে হচ্ছে আমার 2a, b কি নিতে পারি এখানে আমরা 12, এখানে যদি আমরা 3b নেই তাহলে এখানে হচ্ছে 2 দ্বিগুণে 4, 3 4 12, এখানে থাকে a আর b, এখানে আমরা ab নিলাম। এটা তোমরা আরে অন্যভাবে হিসাব করতে পারো যে এখানে কত 12ab আছে, আমি এখানে নিছি কত 4ab, তাহলে 4a সরি আমরা এখানে নিছি কত 4a, 4a দ্বারা ভাগ করো, তাহলে এখানে 4 একে 4, 3 4 12, আর হচ্ছে a আর a বাদ দিলে এখানে থাকে 3b, অর্থাৎ এখানে আমরা 3b নিব। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 3b তার উপরে হোল স্কয়ার, তাহলে এখানে 3 3 9 আর হচ্ছে b স্কয়ার। তার মানে এই থেকে এই পর্যন্ত আমার এক্সট্রা কোনো কিছু আনা লাগে নাই বা বাদ দেওয়া লাগে নাই, এটা যেভাবে আছে সেভাবেই ঠিক ছিল। আর এখানে ছিল মাইনাস, মাইনাস দিলাম, 4c স্কোয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে 2c হোল স্কোয়ার। তাহলে দেখা যায় এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র এখানে হচ্ছে মাইনাস 2c হোল স্কোয়ার। এটাকে যদি আমরা a বিবেচনা করি, এটাকে যদি b বিবেচনা করি, তাহলে এটা হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই হচ্ছে আমাদের a প্লাস b বলতে হচ্ছে 2c ইন্টু a, a বলতে হচ্ছে 2a মাইনাস 3b, আর মাইনাস b বলতে হচ্ছে 2c। এটাই হচ্ছে আনসার। 7 নং প্রশ্নটিকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, এক্ষেত্রে আমরা সেম কাজই করব, আমরা সূত্র বানানোর চেষ্টা করব। তাহলে এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2, a বলতে হচ্ছে আমার a, b হিসেবে আমি কত নিতে পারি, আমরা যদি 6a কে, যে এখানে আমরা কত 2a নিছি, 2a দ্বারা ভাগ করি, তাহলে 2a কে 2, 3 দ্বিগুণে 6, a আর a বাদ, অর্থাৎ b হিসেবে আমরা 3 নিতে পারি। এখানে আমরা 3 নিব, অথবা আমরা বলতে পারি যে 2 এর সাথে কোন সংখ্যাটা গুণ করলে 6a হবে। তাহলে দেখা গেল যে আমরা যদি 3 নেই, মানে 3 দ্বারা গুণ করি 2 কে, তাহলে 6a হয়। এই ব্যাপারগুলো আমরা অঙ্ক করতে করতে এগুলো আমাদের মাথায় অটো চলে আসবে, মানে প্র্যাকটিস করতে হবে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখবো, তো এখানে ছিল হচ্ছে 3 হিসেবে আমরা b নিছি, তাহলে এখানে b স্কয়ার বলতে হচ্ছে 3 স্কয়ার। তাহলে দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার,
এই পদটা ঠিকঠাক আছে, এই পদটাও ঠিকঠাক আছে। বাট এখানে ৩ ৩ ৯, এখানে ছিল হচ্ছে 8, আমি বাড়তি নিছি কত? ১। এটাকে আমরা পরে বাদ দিয়ে দিব। তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে কত? প্লাস 2y। আর আমরা এখানে ছিল হচ্ছে, আমাদের এখানে ছিল হচ্ছে 8, আমরা নিছি 9। তো আমরা যদি এখানে -1 করে ফেলি, তাহলে ব্যাপারটা পুরোপুরি ব্যালেন্স হয়ে গেল। মানে উপরের লাইন থেকে দ্বিতীয় লাইন এভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখেন, এইখান থেকে এইটুকু হচ্ছে সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। a প্লাস বি বলতে হচ্ছে 3 হোল স্কোয়ার। এখানে যদি আমরা মাইনাসটাকে কমন নেই, তাহলে এখানে থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে -2y, এটা হয়ে যাবে +1, বা এখান থেকে আমরা লিখতে পারি, এটা তো আশা করি বুঝতে পারছেন, মাইনাস কমন নিলে পরবর্তী চিহ্ন সব পরিবর্তন। তাহলে এখানে হচ্ছে a প্লাস 3 তার উপর স্কোয়ার মাইনাস, এখানে আমরা আবার সূত্র করতে পারি, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2, a বলতে হচ্ছে y, b হিসেবে আমরা এখানে 1 নিতে পারি, তারপর হচ্ছে প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। তাহলে পুরোটা আবার ব্যালেন্স হলো। তাহলে এখানে হচ্ছে a প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস, এটা হয়ে গেছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ y মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে দেখেন, এটা আবার a, এটাকে b যদি বিবেচনা করি, সেক্ষেত্রে এটা হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। লিখলাম a, তারপর হচ্ছে প্লাস b হচ্ছে y মাইনাস 1, আবার a বলতে হচ্ছে a প্লাস 3 মাইনাস b বলতে হচ্ছে y মাইনাস 1। আমরা বলছিলাম যদি মাইনাসের ক্ষেত্রে আমরা একটু সাবধানতা অবলম্বন করব, কারণ চিহ্ন পরিবর্তন করে ফেলতে হবে। মাইনাস ওয়াই, এটা হচ্ছে -1, এটা হবে +1। তো এখানে দেখেন, আরেকটু ইকুয়েশন করা যায়। এটা হচ্ছে a প্লাস ওয়াই লেখা যায়। ৩ থেকে যদি ১ বিয়োগ করি, তাহলে এখানে থাকবে হচ্ছে 2, আবার এখানে হচ্ছে a মাইনাস ওয়াই, ৩ এর সাথে ১ যোগ করলে এখানে হবে 4। এটাই হচ্ছে আনসার। এ পর্যায়ে আমরা ৮ নং বীজগাণিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখানে যদি একটু লক্ষ্য করেন, এখানে কত? 16x স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি 4x হোল স্কয়ার। এরপরে মাইনাস দিলাম 25y স্কয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে 5y হোল স্কয়ার। এরপর এখানে মাইনাস আছে, মাইনাস নিলাম। এখানে দেখেন 8, এখানে হচ্ছে 10। তো এই দুটা থেকে আমরা কমন নিতে পারি কত? 2। এখানে z আছে, এখানে z আছে, আমরা z কমন নিতে পারি। তাহলে এখানে 8 কে যদি 2 দ্বারা ভাগ করি, এখানে হবে 4 দ্বিগুণে 8, z নিয়ে আসছি, এখানে আর থাকে x, মাইনাসে প্লাসে মাইনাস, 10 কে 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 5, তারপর হচ্ছে এখানে z নিয়ে আসছি, এখানে আর y থাকে। এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা হয়ে গেল, এটাকে যদি আমরা a বিবেচনা করি, এটাকে যদি b বিবেচনা করি, এটা হইলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 4x প্লাস 5y ইনটু 4x মাইনাস 5y। এরপরে এখানে মাইনাস, এটা এখানে মাইনাস কিভাবে হইছে? এই যে মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এখানে হচ্ছে 2z, এখানে হচ্ছে কত? 4x মাইনাস 5y। তাহলে দেখেন, এখানে 4x মাইনাস 5y আছে, এখানে আছে। আমরা 4x মাইনাস 5y কে কমন নিতে পারি। আর এখানে থাকে হচ্ছে 4x প্লাস 5y, এখানে হচ্ছে মাইনাস 2z। এটাই হচ্ছে এই রাশির উৎপাদকের বিশ্লেষণ। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।